সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি টাঙ্গাইল সদর বাসা খানপুর জামাইপাড়া। এখানে এক ভাই হাঁসের হ্যাচারি গড়ে তুলছেন তুষ এবং হারিকেন পদ্ধতিতে। তিনি কীভাবে এই হ্যাচারিতে আসলেন এবং তিনি কী কী জাতের বাচ্চাগুলো উৎপাদন করেন সেই কথাগুলো শুনবো সেই হ্যাচারির মালিকের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি বাসা খানপুর জামাইপাড়া, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল জেলার মধ্যে অবস্থিত। হ্যাঁ। আমি শুনছি আপনি তুষ এবং হারিকেন পদ্ধতির মাধ্যমে বাচ্চা উৎপাদন করেন। হ্যাঁ, আপনি সঠিকই শুনছেন। আমি তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করি। আপনি এখানে কি কি জাতের বাচ্চা উৎপাদন করেন? আমার এই জায়গায় খাকি ক্যাম্বেল, বেইজিং, জেন্ডিং আর ইন্ডিয়ান রানার, এই 4 জাতের বাচ্চা আমি এখানে উৎপাদন করি। যাই হোক, আপনার হ্যাচারিতে মোট কতটি বেড আছে? আমার এই হ্যাচারিতে 10টা বেড আছে। 10টা বেডাতে প্রতিটি বেডে কতটুকু ডিম দিতে থাকে? হ্যাঁ, আমার এই প্রত্যেকটা বেডে আপনার 2200 করে ডিম বেড দিতে লোড দিতে পারি। যাই হোক, আপনি যে বাচ্চাগুলো উৎপাদন করে থাকেন সেই বাচ্চাগুলো কোন কোন জেলায় বেশিরভাগ সেল করে থাকেন? হ্যাঁ, আমার এই বাচ্চাগুলা যায় হলো আমার দিকে নাগরপুর, মধুপুর, ঘাটাইল, দেলদুয়ার, তারপরে নরসিংদী, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, বিভিন্ন জায়গায় আমার এই বাচ্চাগুলা সেল হয়। কয়দিনকার বাচ্চা সেল করেন আপনি? আমার এখানে আমি প্রথম দিন 0 বাচ্চা থেকে আরম্ভ করে বড় বড় হাঁসও সেল করে থাকেন আর কি। হাঁসের বাচ্চা যখন উৎপাদন করবেন তার একটা প্রক্রিয়া আছে, যেমন ধর ডিম সংগ্রহ করা এবং ডিম সিলিন্ডারে দেওয়া। এই ডিমগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনি? হ্যাঁ, এই ডিমগুলা সংগ্রহ করি আমার নিজস্ব প্যারেন্টস আছে, সেখান থেকে ডিম সংগ্রহ করি। অনেক সময় ডিম শর্ট পড়ে গেলে আমাকেও নিজস্ব যে হাঁসের ফার্মগুলো আছে সেখান থেকে আমরা ডিম কালেকশন করেন আর কি। এখান থেকে যে বাচ্চাগুলো উৎপাদিত হয়, তারা যদি আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে তারা কতটুকু স্বাবলম্বী হতে পারবে আপনার মনে হয়? হ্যাঁ, যদি পরিচর্যা ঠিক মতন করে, হাঁস মানে পরিচর্যা যদি উনি ঠিক মতো করে, কেয়ার করে, তাহলে 100%-এর মধ্যে আপনি মনে করেন 90%ই আপনার সে সফলতা অর্জন করা সম্ভব করতে পারে আর কি। হাঁস পালন করা একটা লাভজনক ব্যবসা। আপনি তো এই হ্যাচারির জগতে অনেক দিন আসছেন আর কি। আপনি তুষ হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করেন, তো আপনি কেন ইনকিউবেটর পদ্ধতি উৎপাদন করেন না? হ্যাঁ, আমি ইনকিউবেটর পদ্ধতি উৎপাদন করি না, কারণ তুষ এবং হ্যারিকেন দেয়া বাচ্চা উৎপাদন করলে এটা ন্যাচারাল ভাবে উৎপাদন হয়। যেমন একটা মুরগি যেভাবে এক বাচ্চা তৈরি করে ন্যাচারাল ভাবে, ওই সিস্টেমই বাচ্চাগুলো উৎপাদন হয়। এখানে বাচ্চাগুলা হাতে তাপ নিয়ন্ত্রণ করা হয়, ডিমগুলা হাতে ঘষণ করা হয়। এতে বাচ্চা 100% সুস্থ সবল হয়, বাচ্চাগুলা মোটা তাজা হয়, বাচ্চাগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বেশি, এই জন্য ডিমও দেয় বেশি। ধন্যবাদ। কথা হচ্ছে ভাই, আপনি যে বাচ্চাগুলো উৎপাদন করেন ডিম থেকে সিলিন্ডার দিয়ে বা হারিকেন বা তুষ পদ্ধতিতে, আপনি ইনকিউবেটর দিয়ে উৎপাদন করেন না? না। ইনকিউবেটর বাচ্চা আর তুষ পদ্ধতি বা হারিকেন পদ্ধতির বাচ্চা ডিস্টেন্স বা পার্থক্য কতটুকু? হ্যাঁ, এখানে আপনার ডিস্টেন্স আছে। ওইটা তো ইনকিউবেটর হলো একটা কারেন্টের মেশিন, ডিজিটাল প্রযুক্তি এটা। হ্যাঁ, ওটা ডিজিটাল একটা পদ্ধতি। আর এটা হলো আদি যুগ থেকে চলে আসতেছে। আমরা এইভাবেই করি। দেখা গেছে যে ইনকিউবেটর মানে আমরা দেখছি যে না, ওইটার থেকে এটার প্রোডাকশনটা ভালো আসে, আমাদের কাছে ভালো আসে, বাচ্চাও সুস্থ থাকে। এই কারণে আমরা এই পদ্ধতিটাই বেশি প্রচলন ঘটাইতেছি। বুঝতে পারছি। আচ্ছা, ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চাদের উৎপাদন হয় বা তুষ পদ্ধতির বাচ্চাগুলো উৎপাদন হয়, কোন পদ্ধতির বাচ্চা সহজ উৎপাদন? আর হ্যাঁ, আপনি ভালোই বলছেন। পার্থক্য কতটুকু? ইনকিউবেটর সিস্টেমটা ওটা কষ্ট কম, ওটা সম্পূর্ণ কিছু মেশিনেই করে। আর এই তুষ পদ্ধতিতে আপনার এটা সম্পূর্ণই হাতের তৈরি ভাবেই করতে হয়, মানে ন্যাচারাল ভাবে করতে হয় আর কি। ন্যাচারাল ভাবে। হ্যাঁ, এটা টাইম টু টাইম আপনার মনে করেন এখানে সময় দিতে হয়, তাপমাত্রাগুলো নিয়ন্ত্রণ করতে হয়। যেমন এটা মানুষে করে তো কষ্ট তো হবেই, আর ওটা মেশিনে করে, ওটা দিয়ে দেয়,
ওরা ওর ভাবেই করে। রেজাউল করিম ভাই উনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন তুষ এবং হারিকেন পদ্ধতিতে। ইনকিউবেটর বাচ্চা কিন্তু অনেক সহজ, উৎপাদনের ক্ষেত্রে অনেক সহজ, এবং তুষ পদ্ধতির বাচ্চা কিন্তু অনেকটাই কঠিন। কেন? কারণ তুষ পদ্ধতির বাচ্চাগুলো অবশ্যই কষ্টকর, প্রতি 24 ঘন্টা একটা লোক জাগ না থাকতে হয়। এই কথাটাই বোঝাতে চাইছেন আমাদের রেজাউল ভাই। তারপরেও মানসম্মত বাচ্চা সংগ্রহের জন্য অবশ্যই তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চা সংগ্রহ করতে হবে আপনাকে। খামার করে স্বাবলম্বী হতে চান তাহলে অবশ্যই আপনি তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চা সংগ্রহ করুন। সেটাও সংগ্রহ করতে হবে টাঙ্গাইল জেলা বাসা খানপুর জামাইপাড়া থেকে, রেজাউল ভাইয়ের তুষ এবং হারিকেন পদ্ধতির হ্যাচারি থেকে। তাহলে আপনি স্বাবলম্বী হতে পারবেন। আশা করি টাঙ্গাইলের আশেপাশে যারা নতুন খামার তৈরি করার চিন্তা ভাবনা করছেন বা নতুন উদ্যোক্তা আছেন, তারা বাচ্চা সংগ্রহ করার বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছেন, তা নিয়ে না গিয়ে আপনারা আপনাদের পাশেই টাঙ্গাইল উপজেলা আছে, টাঙ্গাইল সদর আছে, এখানে বাচ্চা উৎপাদিত হচ্ছে তুষ হারিকেন পদ্ধতিতে। এখান থেকে বাচ্চা সংগ্রহ করে আপনারা স্বাবলম্বী হন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।